হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল। বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে বলেছে। ইলিয়াস আলীর গুমে তার অবুঝ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই। চৌধুরী আলমের আজকে কমিশনারের মর্ম বুঝবে। সেদিন চৌধুরী আলমকে যখন গুম করে নিয়ে গেলেন শেখ হাসিনা, আপনার সরকার একটিবারও তার পরিবারের দিকে তাকালেন। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আয়না করে ওই হারুন, ওই বিপ্লব, যাদের নির্যাতনে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিডনি হারিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে। সেই আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় দাবেদার বাহিনীর কাছে, ওই দাবেদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। মনমোহন সিং, মোদি, সুজাতা সিং, আপনারা ইতিহাস কি জানেন না? আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না। ৭১ পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য। সেই ঢাকায় আসলো। প্রিয় বন্ধুগণ, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, সেও দিল্লি লিয়া। সম্মানিত তথ্যবাহক বৃন্দ, মুখে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে বলেছে। যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 ফুট দূরে অবস্থান করছে। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দিব, সেই ভোটে আমি নির্বাচনে যদি জয় লাভ করতে পারি, যারা 16 বছর আওয়ামী অত্যাচারে অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। প্রিয় বন্ধুগণ, আমি মন্ত্রী চাই না, এমপি চাই না, আমি তারেক রহমানকে বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি আপসের নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 16 বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে যখন 111 সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে, আপনাকেও এই মঈন, এই ফখরুদ্দিন, যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারাকে। আপনি 16 বছরে যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে
আপনি 16 বছর এই ডানে বামে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন, তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে।